হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আমি চলে এলাম তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা তো জানোই আমি দার্জিলিং ঘুরতে গেছিলাম। তো সেইখানে এমনি নেটওয়ার্কের খুব সমস্যা, তারপরে ঘুরতে গেছি ফ্যামিলিকে নিয়ে, ওখানে টাইমেরও খুব সমস্যা। মানে টাইম থাকলেও হয়তো ভিডিও দিতে পারতাম না, আর ভিডিও দিতে পারলে নেটওয়ার্ক থাকতো না। তো অনেক কথা জমে আছে, কারণ অপবিশ্বাসকে নিয়ে অনেক বড় বড় সুখবর বা ধামাকা রয়েছে। আশা করি অনেকেই এতদিন হয়তো খবর অনেকটাই পেয়ে গেছো, কারণ আমি অনেক লেটে দিচ্ছি, কারণ তোমরা তো জানো আমি ঘুরতে গেছিলাম বলে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে বাড়িতে এসে ভিডিওটা তৈরি করছি। এবার আজকেও পোস্ট করতে পারি, কালকেও পোস্ট করতে পারি। তো যাই হোক, অপবিশ্বাসকে নিয়ে আমার অনেক কথা জমে আছে, আর আমি উপভোক্তা হিসাবে আমার না খুব কষ্ট, মানে কি বলবো, পেটে গ্যাস হয়ে গেছিলো, পেটে আমার গ্যাস হয়ে গেছিলো। অপবিশ্বাসকে নিয়ে এত বড় বড় নিউজ পাচ্ছি, কিন্তু সেটা নিয়ে আমি কোনো মানে নিউজ দিতে পারছি না। এটাই হচ্ছে আমার সব থেকে দুঃখের বিষয়, যেটা আমার পেটে জমে গ্যাস হয়ে গেছিলো। তো যাই হোক, আমি বাড়িতে ফার্স্টে এসে বললাম একটা ভিডিও বানিয়ে নিই। অপবিশ্বাসকে নিয়ে কথা বলার অনেক কিছুই আছে, সব কিছু হয়তো আমি এই ভিডিওতে বলতে পারবো না। তো এই ভিডিওতে জাস্ট যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো, যে টপিকগুলো মেইন টপিক, সেটা নিয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলবো। তো প্রথমত আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমি এই বিষয়ে তোমাদেরকে নিয়ে আলোচনা বুঝবো। এরকম অনেকগুলো ভিডিও আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় এখন তোর তো প্রথম কথা হচ্ছে যে অপবিশ্বাস তো ঈদে দেশে ফিরে গেছেন তার আগেই। তো ঈদেরই একটা ওয়াটার পার্কে কোনো একটা অনুষ্ঠানে অপবিশ্বাসকে ইনভাইট করা হয়েছিল, যেখানে অসংখ্য হাজার দর্শক দেখা গেছে। মানে অপবিশ্বাসের মানে কি বলবো, এত দর্শক বা এত ভালোবাসা সে সিনেমা না করেও এখন যে পাচ্ছে, মানে সেটা আচ্ছা নায়িকার মানে সিনেমা করেও সেই মানে ফ্যান ফলোয়িং বা সেই দর্শকটা সে পাচ্ছে না। তো এই ভিডিওটাই দেখা গেছে অপবিশ্বাসে কোনো ওয়াটার পার্কে কোনো অনুষ্ঠানে সে গেছে, সেখানে সে খুব ডান্স করেছে বা কিছু এরকম অনেক সুন্দর দেখেছে, কিন্তু প্রচুর দর্শক মানে এই সমস্ত ভিডিও নিয়ে কথা বলতে পারছি না, বলানোর পেটে গ্যাস হয়ে যাচ্ছিল। তো সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো, এখন অল্প বলবো, বেশি বলবো না। তো এই জায়গায় প্রচুর মানে হাজার দর্শক, এটা ওয়াটার পার্কে হাজার দর্শক। তো সেইখানে অপবিশ্বাস সুন্দর ডান্স করেছে, অপবিশ্বাস খুব সুন্দর লাগছিল। সেখানে অপবিশ্বাসকে একটু হেলদিও লাগছিল, মানে আগের অপবিশ্বাস মানে একটু গোলুমলু অপবিশ্বাস লাগছিল। তো আসল কথা হচ্ছে এইখানে যে এইগুলো নিয়ে এত দর্শক বা এত অপবিশ্বাসের ফ্যান ফলোয়িং নিয়ে বুবলির ভক্তরাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা বলছে যে অপবিশ্বাস ওয়াটার পার্কে গেছে, সেখানে তো এমনি সময় দর্শক থাকে, তার উপরে হচ্ছে ঈদের দিন, তো এমনি প্রচুর দর্শক ছিল। আর তখন অপবিশ্বাস গেছে, তো তাই সে অনেকটা দর্শক পেয়েছে। তারপরে অপবিশ্বাস নাকি স্লিম হয়েছে, কোন দিক থেকে স্লিম হয়েছে? অপবিশ্বাস তো সেই মোটাই রয়েছে, এরকম অনেক কিছু। তো ওয়াটার পার্কে গিয়ে সবাই স্নান করছে, মস্তি করছে, আর অপবিশ্বাস তাদের কি নৃত্য করে তাদেরকে আনন্দ উপভোগ করাচ্ছে, ডান্স করে আনন্দ উপভোগ করাচ্ছে। আরও অনেক মানে লেখাগুলো আরও বাংলা আরও মানে খারাপভাবে লেখা, সেগুলো আমি ভালোভাবে তোমাদেরকে বললাম। তো তাদেরকে মানে মনোরঞ্জন করছে, এরকম অনেক কিছু বলেছে। তো প্রথমত একটা কথা বলি, অপবিশ্বাস এখন কিন্তু সিনেমা করে না, তো সিনেমা এখন আসে না, তো সিনেমা করে না। তো একটা নায়িকা একটা সময় হিট সিনেমা দেওয়ার পরে, আমি 90 দশকের নায়িকা অপবিশ্বাস, একটা সময় হিটের সিনেমা দেওয়ার পরে এখন তার সিনেমা নেই। তো নেই সিনেমা না করেও সে যে এইভাবে দর্শক টানতে পারে। আজকে ঈদের দিন বলে আজকে ওয়াটার পার্কে এখানে প্রচুর দর্শক, মানলাম ঈদের দিন বলে এত দর্শক পেয়েছে, সেখানে ডান্স করে তাদের মনোরঞ্জন করেছে। তো এটা তো মানা যায় যে দর্শক ছিল, অপবিশ্বাস ইনভাইটেড ছিল, গেছে গেস্ট হিসাবে, তাদের মনোরঞ্জন করেছে, ভালোবাসা পেয়েছে, ভালোবাসা দিয়েছে। কিন্তু কিছুদিন আগে যে তোদের পরকীয়া রানী পেট নিয়ে গার্মেন্টস কর্মীদের নাচ দেখালো, সেই দিকটা বেলা কি তোদের কি লজ্জা লাগে না? তোদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। কিছুদিন আগে তোদের পরকীয়া রানী পেট নিয়ে গার্মেন্টস কর্মীদের নাচ দেখালো, পেট নিয়ে, সেবেলায় তোদের চোখে কি ছানি পড়েছিল? অপবিশ্বাস ওয়াটার পার্কে গিয়ে দর্শকদের কি ডান্স উপভোগ করে, অনেক কিছু মানে আমার মনেও থাকে না এত কথা। তো যাই হোক, সে তো অপবিশ্বাসের ওটা কাজ। অপবিশ্বাস এখন মুভি করে না, অপবিশ্বাসের এখন এই ওপেনিং করা, অনুষ্ঠানে যাওয়া, ফিতা কাটা, এগুলো অপবিশ্বাসের কাজ। অপবিশ্বাস করে, সিনেমায় চান্স পায় না তাই সে করে। তোদের নায়িকা তো একদম 1 নম্বর নায়িকা, মানে তার প্রচুর হাতে সিনেমা, এত হাতে সিনেমা যে তার এবার সিনেমায় 2টো রিলিজ হওয়ার কথা ছিল, তার মধ্যে থেকে পিনিক নাকি রিলিজই হয় নাই। মানে তোদের মুখ না পো ওটা ভাবি, পিনিক নাকি রিলিজই হয় নাই। একটা সিনেমা রিলিজ হলো প্রেশার কুকার, তাতে রিলিজ হবে, কারণ ওখানে যেহেতু ডিরেক্টর প্রডিউসার রায়হান রাফির মুখ দেখে সিনেমাটা হল মালিকরা নিয়েছে, তোদের পরকীয়া রানীর মুখ দেখে নয়। তারপরে সেই সিনেমার রিভিউ তো দেখলাম তো কেউ বলছে ভালো হয়েছে, গল্পটা খুব ভালো ছিল, আবার কেউ বলেছে এতটাই নোংরা, এতটাই অশ্লীলতা ভর্তি যে ফ্যামিলির সঙ্গে দেখার মতো মুভি না। আর একটা সিনেমা পিনিক তো রিলিজই পেলো না, ঈদের রিলিজ থেকে আউট হয়ে গেল। হ্যাঁ, তা তোদের নায়িকার যখন এত দর্শক, এত হাতে সিনেমা, এত কিছু, তারপরেও তোদের নায়িকা কেন পেট নিয়ে 4-5 মাসের পেট নিয়ে গার্মেন্টস কর্মীদের নাচ দেখাতে গেল? হ্যাঁ, শুধু ভদ্রভাবে উত্তরটা দিলাম কেন? অনেকদিন ঘুরতে গেছিলাম, একটু টায়ার্ড আছি, ক্লান্ত আছি, তার জন্য ভদ্রভাবে উত্তরটা দিলাম। এর উত্তর দ্বিতীয়বার আবার নতুন করে পাবি, খুব বাজে ভাষায় পাবি। অপবিশ্বাস স্লিম মোটা, অপবিশ্বাস এই যাই বলো না কেন ভাই, এক কথা আমি বলি, অপবিশ্বাসকে না আমার কাছে একটু গোলুমলু হিসাবেই সব থেকে বেস্ট লাগে, অপবিশ্বাসকে আমার কাছে তো বেস্ট লাগে ভাই। অপবিশ্বাসকে একটু গোলুমলু ফিগারটা, অপবিশ্বাস খুব কিউটনেস লাগে।
একদম স্লিম আমার ভালো লাগে না, তাই তো যদি সিনেমা করে সেক্ষেত্রে তার স্লিম হওয়াটা দরকার, কিন্তু আমার কাছে অপবিশ্বাসকে একটু গোলুমলু ভালো লাগে। হ্যাঁ, আর অপবিশ্বাস সিনেমা না করেও সে ঈদের দিনে এরকম দর্শক টেনেছে, সে ঈদের জন্যই হোক যার জন্যই হোক। তাহলে এবার একটা কথা বলি, তোদের বাংলাদেশের মেগাস্টার বল, তোদের কাছে যে নায়িকা এখন সুপারস্টার বুবলি, সে হাতে প্রচুর সিনেমা, তাহলে এরা কেন ঈদের দিনে সিনেমা রিলিজ দেয়? এরা কেন ঈদের আগে সিনেমা রিলিজ দিতে পারে না? কারণ ঈদের সময় তো মানে কি বলবো, ঈদের সময় সবাই সিনেমা, সে খারাপ হোক ভালো হোক, মানে যে সিনেমার কোনো অস্তিত্ব নেই সেই সিনেমা দেখতেও ঈদের দিনে সবাই যায়, সবাই যায়। কিন্তু ঈদ ছাড়া তোদের মেগাস্টার বা তোদের পরকীয়া রানী বুবলি কেন সিনেমা রিলিজ দেয় না? কেন রিলিজ দেয় না ঈদ ছাড়া? ঈদ ছাড়া কেন রিলিজ দেওয়ার যোগ্যতা বা অকাতটা তোদের পরকীয়া রানী নেই? তোদের পরকীয়া রানী করতে পারবে, তোদের মেগাস্টার করতে পারবে, তোরা সে নিয়ে কোনো প্রতিবাদ করতে পারবি না। আর সব অপবিশ্বাস করলে, ও ঈদের দিন তো তাই অনেক দর্শক ছিল, বা ঈদের দিনই হোক যাই যেদিনই হোক, অপবিশ্বাস যেখানেই যাবে সেখানেই হাজার হাজার লাখ লাখ দর্শকের ভিড় থাকবে। এটা আমরা আগেও দেখেছি, ঈদের দিনেও দেখলাম। যদি তোদের অকাত থাকে, তোদের যদি মুখে জোর বা লজ্জা বলে জিনিস থাকে, তো তোদের পরকীয়াকে রানী বলিস বা তোদের মেগাস্টারকে বলিস ঈদ ছাড়া সিনেমা রিলিজ করে নিজের অকাতটা, নিজের পরিচয়টা দিতে। তোদের মেগাস্টারের থেকেও না 3 গুণ জনপ্রিয়তা বেশি ঢালিউড কুইন অপবিশ্বাসের, বুঝলি? শুধু মিষ্টি মুখে আছে কথাগুলো বললাম, এর দ্বিতীয়বারও রিপিটটা পাবি, কিন্তু খুব বাজেভাবে, খুব বাজেভাবে। অপবিশ্বাস পেট নিয়ে ওয়াটার পার্কে নাচ করতে যায়নি, পেট নিয়ে দর্শকদের আনন্দ উপভোগ দিতে যায়নি, হ্যাঁ, মজা মস্তি দিতে যায়নি। অপবিশ্বাস ইনভাইটেড অনুষ্ঠানে গেছে। আর তোদের পরকীয়া রানীর টাকার এত আকাল পড়ছে যে 5-6 মাসের পেট নিয়েও গার্মেন্টস কর্মীদের নাচ দেখাতে হচ্ছে। ধিক্কার জানাই এমন নায়িকার, আর ধিক্কার জানাই এমন নায়িকার সিনেমার। এমন সিনেমা বার করছে যে দর্শকরা, অর্ধেক দর্শকরা বলছে যে গল্পটা ভালো, কিন্তু এত অশ্লীলতা ভর্তি যে ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি না, দেখার মতো মুভি না। তাও যে কটা দর্শক গেছে একমাত্র রায়হান রাফির জন্য, কারণ রায়হান রাফি একজন ভালো ডিরেক্টর, ভালো প্রডিউসার, সে আগেও সে ভালো ভালো মুভি দিয়েছে, তার জন্য মুভিটা চলেছে, নট বুবলির জন্য চলেছে। বুবলির জন্য চলেনি, চলেছে রায়হান রাফির জন্য। বুবলির জন্য তো অনেকে ওই সিনেমা দেখতেও যায়নি, যাদের ইচ্ছা থাকলেও দেখতে যায়নি। যেটুকু চলেছে রায়হান রাফির জন্য, এবং যেটুকু চলেছে ঈদের জন্য, কারণ ঈদের লোকে মুভি দেখতে যায়, একটা টিকিট পায় না, আর একটা টিকিট কেটে সবাই ঢুকে পড়ে, বুঝেছিস? ঈদ ছাড়া একটা মুভি রিলিজ করে দেখা, তারপরে দেখ তোদের পরকীয়া রানী অভিনয় জানে কি জানে না, বুঝলি? অপবিশ্বাস ঈদ ছাড়া, ঈদ বলো, তার সে প্রচুর সুপার ডুপার হিট সিনেমা দিয়ে এসছে শাকিব খান এবং অন্য অন্য মেগাস্টারদের সঙ্গে। এখন অপবিশ্বাস সিনেমা করে না, বা অনেক অনেক হয়ে গেছে, তার জন্য সে বিরতি নিয়েছে। তোদের পরকীয়া রানী তো নতুন, তো তোদের পরকীয়া রানীকে বল ঈদ ছাড়া কোনো সিনেমা রিলিজ দিয়ে দেখাতে, তাহলে ভাববো তার যোগ্যতা আছে, তার অকাত আছে, তার মধ্যে অভিনয়ের অ্যাক্টিংয়ের ক্ষমতা আছে। ঈদে তো ভাই একটা কানা মানুষেরও সিনেমা হিট হবে, একটা কানা মানুষেরও সিনেমা রিলিজ করলে ঈদে 5 জন দেখতে যাবে। ঈদ ছাড়া রিলিজ করে দেখা, তাহলে ভাববো তোদের দম আছে, বুঝলি? ওই মুখে ফটর ফটর করে আর নোংরা জিনিসটাকে ঢেকে রেখে কতদিন আর চলবে রে? বাংলাদেশের দর্শক মূর্খ না আর বোকাচোদা না, বুঝলি? আগে অনেক বানিয়েছিস, এখন এটুকুলো কম বানা। এখন বাংলাদেশের দর্শক বোঝে কে ভালো কে খারাপ, বুঝলি? তো অপবিশ্বাসের জনপ্রিয়তা নিয়ে কথা বলতে আসিস না, অ্যাটলিস্ট তোদের মতো পরকীয়া রানীর অবৈধ ভক্তরা অপবিশ্বাসকে নিয়ে কথা বলতে আসিস না। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড। এরপরে তোমাদের আরও ভিডিও দেবো, তো আরও ধামাকা ধামাকা ভিডিওটার জন্য তোমরা ওয়েট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।